হ্যালো হ্যালো, শুভ কার্তিক পুজো সকলকে। জানি জানি ভিডিও দিতে অনেকটা লেট করে ফেলেছি, কিন্তু কী করব, সকলে কিন্তু শেষ অবধি ভিডিওটা দেখো। কার্তিক পুজো চলে এসছেন, মা আর দিদা, বাবা কালকে আসবে। কে বাবা তো এখনো সব জিনিস ভারী ভারী জিনিস আনতে হবে। তো তুমি এগুলো কি নিয়ে এসছো? ভারী ভারী জিনিস আর কি আছে? এখনো কত কিছু বাকি। এরই মধ্যে আমার একটা পার্সেলও চলে এসছে, এত কাজ বাজের মধ্যে। তো যাই হোক, পার্সেলটা এবার খুলি আর তোমাদেরকেও দেখাই। এই কন্টেনারগুলো এসছে, এই যে টোটাল 12টা এসছে। এই কন্টেনারটার দাম নিয়েছে হচ্ছে গিয়ে, মানে টোটাল 12 পিস এসছে, আর এটার দাম নিয়েছে হচ্ছে গিয়ে 439, 439 টাকা। এটা আমি ফ্লিপকার্ট থেকে নিয়েছি। দেখে বেশ ভালো লাগলো কন্টেনারগুলো, উপরটা ম্যাট ফিনিশ রয়েছে, আর এটা চৌকো স্কোয়ার শেপের বলে একটু ইউনিক লাগলো। পুজোর আগের দিন আমার হচ্ছে মারাত্মক জ্বর, মানে জ্বর বলতে গা সেরকম গরম না, কিন্তু মানে ভীষণ ঠান্ডা লাগছে। আমি দুটো চাদর, এই যে ভেতরে আরও একটা চাদর রয়েছে, গায়ে দিয়ে দিয়েছি। আর কার্তিক পুজোর কাজ শুরু হয়ে গেছে ওদিকে, মানে দুই মা মিলে করছে। কি করবো, আমি কিছু করতে পারছি না, কারণ আমি মনটা আমার ভীষণ খারাপ লাগছে যে যেতে পারছি না। কত কিছু আনন্দ করব ভেবেছিলাম, ব্লগ করবো ভালোভাবে, কিন্তু হচ্ছে না কিছুই, এত শরীরটা খারাপ লাগছে। হ্যাঁ হ্যাঁ দাও। আর ওইদিকে দিদা হট ব্যাগ নিয়েছে, আমাকে একটু গায়ে সেকে দেবে। ওই যে দিদা একটু সেক দিয়ে দেবে আমার গায়ে। কত গরম হয়েছে, কাঁথার উপর দিয়ে হবে নাকি? এতক্ষণ কাশি হচ্ছিল না, এখন আবার দেখছি যে কাশি শুরু হলো হঠাৎ করে। কাশিটা আনতে এমনি দিনে মানে পুজো টুজো আগের দিন হলে হয়, এত আশা করে পুজোটা করবো ভাবছিলাম, জানি না কি হবে। বুকেই দেই গরম। এই যে গাইজ, এই যে দিদা হট ব্যাগ দিয়ে শেক দিয়ে দিচ্ছে। আর আমার মা আর দিদা আজকে আসতো না, কালকে পুজোর দিনই একেবারে দর্শকর্মার জিনিস টিনিস নিয়ে সকালবেলা আসতো, কিন্তু এই আমার এই অবস্থা, মা একা একা পারবে না, মানে আমার শাশুড়ি মা, তাই জন্য মা আর দিদা রাত্রিবেলায় চলে এসছে, নাহলে কালকেই আসতো। আমার এই অবস্থা। শুরু করলাম ঠাকুরের ভোগ রান্না করা, এই যে সমস্ত কিছু, আবার স্টার্ট করি। শুরু করলাম জলপাইয়ের চাটনি দিয়ে, মানে জলপাইয়ের চাটনি দিয়ে শুরু করলাম। এটা নাকি কার্তিক ঠাকুরের ফেভারিট জলপাই। এখন হচ্ছে সমস্ত কিছু ভাজা ভুজি, যা যা হয় 5 রকমের ভাজা। আর এখন তো শীতের মাস, অনেক রকমের সবজি পাওয়া যায়, তারাও তোমাদেরকে দেখাই। ফুলকপি হচ্ছে, বেগুন হবে, শিম হবে, বটবটি হবে, আলু হবে। এখানে জলপাইয়ের চাটনি রেডি হয়ে গেছে। বাবা চলে এসছে, আর দীপকও চলে এসছে অফিস দিয়ে একটু আগে। আমার খিচুড়ি হয়ে গেছে, ওই যে খিচুড়ি, 5 রকমের ভাজা, আর এটা এখনো রেডি হয়নি। আর এখানে এখন আলুর দমের প্রিপারেশন হচ্ছে, আর এখানে লুচি জন্য রেডি করে রেখেছি। তো চলো হোক পুরোটা। তো ভোগ রান্না কমপ্লিট, এখন বাজে দুপুর 12:30। তো চলো তোমাদেরকে দেখাই। এই দেখো একদম কমপ্লিট। এখানে হয়েছে খিচুড়ি, মানে করেছি খিচুড়ি। এখানে হচ্ছে গিয়ে পোলাও করেছি, এখানে আলুর দম, আর ওখানে 2টো লুচি এক্সট্রা হয়েছিল। আর এখানে 5 রকম ভাজা আর লুচি, এখানে সুজি, এই যে এখানে নাড়ু, এটার নিচে খই আছে, আর এই হচ্ছে গিয়ে চাটনি। আর একটু আগে দেখালাম যে বাবাও চলে এসছে সকাল সকাল সমস্ত দশকর্মার বাজার টাজার নিয়ে বাড়ির থেকে। কারণ আমাদের ওই বাড়িতে আর কি এরকম ব্যাপার আছে যে কার্তিক পুজোয় মেয়ের বাড়ির থেকে সমস্ত দশকর্মার জিনিস আসে। এই যে সমস্ত দশকর্মার জিনিস আরও সব ওই ঘরে রয়েছে। চলো আমি এবার ওপরটা গিয়ে ঠাকুর ঘরেরটা কিছু হালকা পালকা গুছিয়ে নিয়ে রেডি হই।
এখন এখানে শুভজিৎ ফুল দিয়ে সাজাচ্ছে। এখানটা আমাদের স্টেজ তৈরি করা হয়েছে ঠাকুরের জন্য, ঠিক আছে। শুভজিৎ এখন ফুল দিয়ে ডেকোরেশন করছে, আর এদিকে বাবা রান্না করা শুরু করে দিয়েছে। কি রান্না হচ্ছে বাবা? খিচুড়ি রান্না হচ্ছে, ঘ্যাট খাওয়া হচ্ছে। খিচুড়ি? ঘ্যাট দেখিয়েছি। এটা ঘ্যাট। কি কি কাটা হয়েছে দেখি, কাটাকুটি কি হয়েছে দেখি। আদা না একটু লাগবে। এই যে কাটাকুটি সব রেডি। আজ রাঁধুনি বাবা, আর হেল্পারি করছে মা, আর আমাদের বাড়ির দিদি মা সবাই মিলে হেল্পিং করছে। এখানে দিদা কিছু বলো। আমি পুজো দেখছি। তুমি পুজো দেখছো? সোনাইয়া এখানে এখন পুজোয় মেতে উঠেছে। দেখবেন যে আমারে চলে নাই। এই পায়েসে পড়িয়ে তখন পায়েস না তুমি দেখাও। এই যে পায়েসের রাঁধুনি এই যে আইছে। কার্তিক আগে একদিন অ্যাডভান্স একদিন ফেলে মাঝে পুরো হাওয়া হয়ে গেছিল। আচ্ছা তো বলো, তোর জন্যই তো আসতে পারলো না, বাকি তো কারো। এখন খিচুড়ির যে তরকারিটা হচ্ছে সেই তরকারিটা প্রসেসিং হচ্ছে, সবাই মিলে হাত লাগাচ্ছে। কার্তিকের মামা, পিসি, দাদু। দাদু হচ্ছে মেন রাঁধুনি। এই যে হাসি প্রতিযোগিতায় রয়েছে ইয়োরাংশি। আলু ফালু তো কম। না না, শাক একটু করে। বই, খাতা, চিপস, চকলেট সব কার্তিকের আজকে। আদর্শ লিপি সিলেট, এখন তো সিলেটে লেখে না, তাও তো দিতে হয়। হ্যাঁ আদা আছে। এই পিছনে যে ফুটোগুলো থাকে আমি কালকে তিনতলা নিচতলা দিয়ে তিনতলা ঠিক আছে, ঠিক আছে। ওই দাও দাও মিঠু একটু। কিছু বলবি তুই? ঠাকুর সাজাচ্ছি। বাহ, মানে বাধ্য হয়ে বললো, মানে এখন ঠাকুর সাজানো হচ্ছে, সাথে খেলনা টেলনা গুলো সাজাবো। আবার লক্ষ্মী ঠাকুর সরস্বতী হয়ে গেছে খিচুড়ি রেডি। এখন কি যাচ্ছে? ঘি যাচ্ছে খিচুড়িতে। দেখো গাইস, খিচুড়িটা জাস্ট অসাম। কিছু তুমি নিয়ে আয়। ओम खर्वंग श्लोतन शोभाकरं वन्दे शैलसुदर्शन गणपतिसित कमलगन्धे गणेशाय नमः। गां गणेश पूजनक्ष गन्धं गंगा गणेश पुष्पाज्य अभ्यन्तर शुचि नम शुचि नम शुचि नम शुचि नम कान्तिं लक्ष्मीं हृदिं सौम्यां सौभाग्यं अतुलं मम ददातु चन्दनं नित्यं सतत हरयमहम्। এনাও ফুল বেল কথা হাতে এসো সচন্দন পুষ্পাঞ্জলি তাং কার্তিকেয় নমঃ। এই কার্তিক ফলের মধ্যে আপনার আছেন নাই? পরে পড়বে উদ্দেশ্য এই ব্যাস। বলো কেমন হয়েছে খিচুড়িটা, পোলাওটা? ঠিকঠাক? আর মাসিরা এই এত রাত্রিবেলা এসছে। ভাই তো আগেই চলে এসেছিল, তোমরা ব্লগে দেখেছো। আর মাসিরা রাত্রির করে এসছে।
তো আমাদের পুজো টুজো তো কমপ্লিট হয়ে গেছে, অনেক সন্ধেবেলা কমপ্লিট হয়ে গেছে, এখন রাত হতে গেল। কারণ অনেক তাড়াতাড়ি আমাদের যে ব্রাহ্মণ সে চলে এসেছিলো, তাড়াতাড়ি পুজো কমপ্লিট হয়ে গেছে। আমাদের উপোস ভেঙে খাওয়া দাওয়া হয়ে গেছে, সবাই আমরা খাওয়া দাওয়া করেও নিয়েছি। তো এটাই ছিল আজকের মতো ব্লগ। আর পুজোয় কী কী মেনু হয়েছে সেটা তো তোমাদেরকে দেখালামই। তো এটাই ছিল আজকের মতো ব্লগ। জানি ব্লগটা হয়তো অনেকটা বড় হয়ে গেছে, বাট কী করা যাবে। তো আশা করছি ব্লগটা সবার ভালো লেগেছে। যদি ভালো লাগে একটা লাইক করে দিও, নিচে কমেন্টস করে দিও, আর পেজটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের কোনো ব্লগে। এখন বাই, টাটা।